সারা বাংলাদেশের প্রত্যেকটা পরিবারে এই গ্রাফিতি সামগ্রী একটা করে পৌঁছাতে হবে ইনশাআল্লাহ। এইখানে যেই টাকা খরচ হওয়ার পরে 50 টাকা বেশি নেওয়া হচ্ছে, এই স্টল খরচের পরে যা থাকবে সব আমরা শহীদ পরিবারের জন্য ইফতারের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আমাদের রাজনীতিটা হবে এখন সাংস্কৃতিক পাঠাতনের উপরে দাঁড়ায়া। আমরা ইনকিলাব মঞ্চ থেকে প্রতিজ্ঞা করছি ইনশাআল্লাহ, আমাদের জানের বিনিময় হলেও আমরা জুলাই বাঁচিয়ে রাখবো ইনশাআল্লাহ। এটা নতুন বাংলাদেশের, এটা দিয়েই শুরু হবে এই ডাইলি বিনে, এইটা দিয়ে। এবং আপনাদেরকে জানাই, বইয়ের প্রথম ফ্ল্যাপে দেখেন শহীদ আনাস আমাদের জন্য যে চিঠি লিখে গিয়েছিল, একটা ক্লাস 9-এর ছেলে যা লিখেছে, এটা তো আমাদের মহাকাব্য। এবং আনাস যেই কিছু বানান ভুল করেছে সেটাকে আমরা শুদ্ধকরণ করতে যাইনি, এই শুদ্ধকরণ অশ্লীলতা। সুতরাং শহীদ আনাসের সেই চিঠিকে আমরা একদম প্রথম ফ্ল্যাপে দিয়ে দিয়েছি। ও যেরকম দিয়েছে ইনভার্টেড কমা দিয়ে আমরা সেরকম দিয়ে দিয়েছি। আমরা শেষের ফ্ল্যাপে এসে আমরা ইনকিলাব মঞ্চের ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে দেখেন, এই যে সেই শহীদ ইয়ামিন কি এপিসি থেকে ফেলে দিচ্ছে এবং সেই পরিবার মাহমুদ ভাইয়ের সাথেও দেখা করেছিল। এরকম নির্মমতা তো নাই, আপনারা খেয়াল করেছেন কিনা? ছেলেটাকে ফালানোর পরেও বেঁচে ছিল, ওকে তখনও ট্রিটমেন্ট দিলেও হয়তো বেঁচে যেত। এর মতো তো আর নির্মমতা নাই। আমরা দ্বিতীয় ফ্ল্যাপে সেই গ্রাফিতিটি রেখেছি, এটা ছবি না, এটা গ্রাফিতি। এবং তারপরে প্রত্যেকটা ছবি আমরা সারা বাংলাদেশ থেকে প্রত্যেক জেলা থেকে হিসাব করে 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 রেখেছি। আপনাদের জন্য শুধু আমাদের একটা অনুরোধ, আমরা প্রথমে 500 কপি ছেপেছি, আগামী 28 তারিখের পর যেন একটা কপিও না থাকে। সারা বাংলাদেশের প্রত্যেকটা পরিবারে এই গ্রাফিতি সামগ্রী একটা করে পৌঁছাতে হবে ইনশাআল্লাহ। আপনাদের অফিসে আপনারা একটা করে সামনে রাখবেন। এইটা একটা টাকাও এখানে কোনো প্রফিট নাই। এইখানে যেই টাকা খরচ হওয়ার পরে 50 টাকা বেশি নেওয়া হচ্ছে, এই স্টল খরচের পরে যা থাকবে সব আমরা শহীদ পরিবারের জন্য ইফতারের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। কিন্তু প্রত্যেকটা পরিবারে, প্রত্যেকটা ডেস্কে, অফিসে, কর্পোরেট হাউসে একটা করে গ্রাফিতি ও গাইড সামগ্রী থাকতে হবে। এরপরে জুলাইয়ের অ্যালবাম থাকতে হবে, খুনি হাসিনা সম্বন্ধে যে জাতিসংঘের রিপোর্ট সেটা থাকতে হবে। এবং মাহমুদ ভাইয়ের কাছে আমরা যেই বই দিয়ে দিব, আমরা যেন আবার দেশ অফিসে গিয়ে দেখতে পাই, রিসিপশনে ঢুকলেই যেন এই বই দেখতে পাওয়া যায় ইনশাআল্লাহ। আমরা সেটা মাহমুদ ভাইকে এখন ছাত্র জনতার পক্ষ থেকে অ্যাসাইনমেন্ট দিলাম। এইটার মধ্যে আল মাহমুদের যে আমাদের সাংস্কৃতিক যে লড়াই, মাহমুদ ভাই সেদিনকেও বলেছিলেন, আমাদের রাজনীতিটা হবে এখন সাংস্কৃতিক পাঠাতনের উপরে দাঁড়ায়া। আর আল মাহমুদ হচ্ছেন সেই ব্যক্তি যিনি বাংলাদেশের সংস্কৃতির প্রতিষ্ঠার জন্য অনেক বড় লড়াইটা করেছেন। সুতরাং এই প্রবন্ধগুলো, যেই প্রবন্ধগুলো অনেকের চোখের সামনে আসে নাই, অমূল্যায়িত ছিল, এইখানে এই প্রবন্ধগুলো সংকলন করা হয়েছে। আমরা মহিম মাহফুজ ভাই অত্যন্ত কষ্ট করে এটা সংকলন করেছেন। মহিম মাহফুজ ভাইকে বলতে চাই, আমরা যেহেতু সাংস্কৃতিক লড়াইটাই করছি, এই বইটার কয়টা কপি আমাদের এখানেও দিয়ে রাখবেন ইনশাআল্লাহ। আমরা ওখানে যারা আসবে, মাহমুদ ভাইয়ের যে বইগুলো সেগুলো কিন্তু আমাদের এখানে পাওয়া যায়। এই যে জুলাইয়ের গ্রাফিতি ও গাইড সমগ্র, এবং এখানে প্রায় 400-র মতো আমাদের গ্রাফিতি সংকলন করেছি সারা বাংলাদেশ থেকে 2500, যেগুলো একটা করে রেখেছি সবগুলো থেকে। এবং আশা করি আপনারা এই পুরো এটাই সারা বাংলাদেশের চিত্র আপনারা ধরতে পারবেন। আপনাদেরকে ওয়াদা দিচ্ছি, অতি সত্বর আমরা জাতিসংঘের যে প্রতিবেদন সেটার অনুবাদ আনব, এবং তারপরে আমরা সব ছবি নিয়ে জুলাই অ্যালবাম নামে ইনশাআল্লাহ বাংলাদেশের সমস্ত ছবির সংকলন করব। সবাই যদি ভুলে যায়, মাহমুদ ভাই যেরকম বলেছে আমার দেশ জুলাই শহীদকে ভুলতে দিবে না, তার ছোট ভাইয়েরা বোনেরা আমরা ইনকিলাব মঞ্চ থেকে প্রতিজ্ঞা করছি ইনশাআল্লাহ, আমাদের জানের বিনিময় হলেও আমরা জুলাই বাঁচিয়ে রাখবো ইনশাআল্লাহ। সুতরাং আমাদের শহীদ পরিবার যারা এসছেন সকলের জন্য অনেক শুকরিয়া। তাদের জন্য আমরা ছোট ছোট কিছু গিফট দেওয়ার চেষ্টা করেছি, তারা কষ্ট করে আসেন। আমাদের কাজ হলো, সামনে রমজান, সামনে ঈদ, আমাদের ঈদে কোনো শহীদ পরিবার যেন বুঝতে না পারে তার সন্তানটা, তার ছেলেটা, তার মেয়েটা আজকে নাই। আমরা এখানে যত মানুষ আছি প্রত্যেকে শহীদ পরিবারে আর একটা ছেলে মেয়ে হয়ে দাঁড়াবো ইনশাআল্লাহ। দাঁড়াবো না ইনশাআল্লাহ?